বাড়ির সকল মানুষ যখন অসুস্থতার শিকার হয়ে যায় তখন কিন্তু সমস্ত চাপটা একটা সুস্থ মানুষের ওপরে এসেই পড়ে। যেমন আমার এই অবস্থা হয়েছে। আমার আজকে বাড়িতে সকলেই প্রায় অসুস্থ। আমার বর, আমার শাশুড়ি মা, সবাই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালোই আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের বেশ ভালোই লেগে থাকবে। কিন্তু আজকে কোনো খুশির খবর নেই, আজকে একটুখানি দুঃখর ব্যাপারই বটে। আজকে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা আর আমার বর দুজনেই কিন্তু অসুস্থ, কিন্তু ভিন্ন রোগে। কিন্তু কিছু করার নেই, শরীর যতক্ষণ আছে অসুস্থতা তো হতেই থাকবে, তাই না? আর সেই জন্য তো কাজকর্ম বাদ দিলে হয় না। আর এইদিকে যেহেতু আমি সুস্থ আছি, ওদের দুজনকে তো দেখাশোনা আমাকেই করতে হবে। সেই জন্য সকাল সকাল কিন্তু সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আর শাশুড়ি মায়ের শরীরটা সত্যিই অনেকটাই খারাপ। উনি ঠিকমতোভাবে বসে থাকতেও বেশিক্ষণ পারছেন না। কি হয়েছে সেটা আমি এখানে বলতে পারবো না, কিন্তু সত্যিই বলবো যে অনেকটাই অসুস্থ। তো সেই জন্য রান্না বান্না বাড়ির সমস্ত কাজ কিন্তু এখন আমাকেই করতে হচ্ছে। না হলে পারে অন্যান্য কাজ করলেও কিন্তু মা অনেকটাই হেল্প করে দেয় আমাকে। তো এখানে আজকে সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর পরশু দিনকে যেহেতু সোনা বাবা একটুখানি পড়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু ওর বাবা একদম বারণ করেছে আমাকে উনানে রান্না করার জন্য। তো আমি সোনা বাবাকে নিয়ে আমি গ্যাসের মধ্যেই রান্না করছি, কারণ উনানে গেলে পারে না ওকে ঠিকমতো দেখা হয় না। আর ভাবছি উনানে রান্না তো করব, কিন্তু মাঝে মাঝে গ্যাসে করব যেদিনকে বেশি খিচিবিচি থাকবে। তা আজকে সকাল থেকে তো মায়ের অনেকটা শরীর খারাপ, মা তোকে তেমন নিতে পারেনি। সেই জন্য ভাবলাম যে আজকে উনানে না গিয়ে গ্যাসের মধ্যেই রান্নাটা করে নিই। আর আজকে পেঁপে ভাজা করেছিলাম। আমাদের বাড়িতে পেঁপেটা প্রায় খাওয়া হয়, কিন্তু এই দুদিন পেঁপে খাওয়া হয়নি, তার জন্যই কিন্তু বরমশাই বেশ অনেকটাই শরীর খারাপ হয়ে গেছে। জানি না কেন, গ্যাসের প্রবলেম হতে পারে, কিন্তু শরীর খারাপটা এতটাই বেড়ে গেছে যে ডাক্তারও দেখাতে হবে। তো ওরা ডাক্তার দেখাতে গিয়েছিল বটে, কিন্তু ডাক্তার না বসার জন্য আবার কিন্তু বাড়ি চলে আসতে হয়েছে। আর শরীরটা আরও বেশি বিগড়ে গেছে। গ্রামে অবশ্য দেখানো হয়েছিল, কিন্তু সেই ওষুধে একদমই কাজ হয়নি। আর আমি এদিকে যেহেতু ভিডিও করছিলাম, সোনা বাবা কিন্তু ঘুরে ঘুরে বারবার তাকাচ্ছে। আর এদিকে আজকে চাল কুমড়ো যে তরকারিটা, চাল কুমড়ো নয় সরি, লাউয়ের যে তরকারি করবো, সেই লাউয়ের তরকারিটা কিন্তু আমি সেই জন্য আমি কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। লাউ এই যেগুলোই রান্না করি না কেন, সেগুলো আমি একটুখানি কুকারে সিদ্ধ করে নিই। আর যদি উনানে করি তো উনানে তো অসুবিধা নেই, যতক্ষণ খুশি সিদ্ধ করা যাবে। আর এই গ্যাসে যখন করা হয় একটু গ্যাসটাকে বাঁচানো হয় আর কি। আমি এদিকে তো রান্না করছিলাম। আর ওই যে প্রথমেই বললাম যে আজকে বাবুকে ধরার মতো তেমন কেউ ছিল না, মায়ের তো অনেকটা শরীর খারাপ, মা তো শুয়েই ছিল। সেই জন্য কিন্তু সোনা বাবাকে নিয়েই আমাকে রান্নাবান্না সব করতে হয়েছে। তো সেই জন্য কিন্তু ও কিন্তু খেলা করছে রান্নাঘরে, আর আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। তারপরে তো এই যে ছোটো ছেলে বারবারই ঘুম পায় ওদের, তো এদিকে সোনা বাবা কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম। বাচ্চা থাকলে পরে না, যতক্ষণ ঘুম পাড়ানো যায় ততক্ষণ কিন্তু মাদের একদম রিল্যাক্স ফিল বলে মনে হয়। আমার তো ওকে ঘুম পাড়ানোর সময় এত শান্তি লাগে যে মনে হয় যেন বাস, এখান থেকে তো একটু ছুটি পেলাম। তো তারপরে গিয়েছিলাম ছাদে, যেহেতু রান্নাবান্না হয়ে গিয়েছিল আর বাসনপত্রগুলোও মাজা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে সোনা বাবা যেহেতু ঘুমাচ্ছে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। এখন নিয়ে আসি বা বিকালে নিয়ে আসি, নিয়ে তো আসতেই হবে, তো যত তাড়াতাড়ি নিয়ে আসা ভালো ততই হয়ে যায়। তো এইদিকে তারপর কিন্তু আমি খেতে বসে গিয়েছিলাম। সোনা বাবা কিন্তু এখনও ওঠেনি। যে ও যখন ঘুম থেকে ওঠে তার অনেকটা সময়ই পর ওঠে। তো সেই জন্য আমি সেই ঘুমানোর টাইমটার মধ্যেই কিন্তু একটু কাজগুলো বা নিজের খাওয়াটুকুনি সেরে রাখার চেষ্টা করি। তো সেই জন্য এখানে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আর এই যে দিনের বেলা যে মুড়ি খাওয়ার তরকারির জন্য কুমড়ো আলু তরকারি করেছিলাম, সেটা একটুখানি ছিল, তো সেটাই ভাবলাম খেয়ে নেবো। কিন্তু আমি নিয়েছিলাম কিন্তু খাইনি, অতিরিক্ত তরকারি হয়ে গিয়েছিলো। খাওয়া দাওয়া সেরে সোনা বাবাকে দেখলাম ও একটুখানি উঠে পড়েছে। তো যখন ওকে আবার একটু ফিট করালাম তো আবার ঘুমিয়ে গেল। তারপর অনেকটা সময় বাদে যখন দুজনে মিলে ঘুম থেকে উঠলাম, তারপর আমি মাথাটা তো আঁচড়ে নিয়েছি। সকাল থেকে একদমই টাইম পাই না বলা ভুল, আমার ইচ্ছাও হয় না এই গরমে ঘুম থেকে উঠেই যে চুলটা একটুখানি বেঁধে নিই, তারপরে আর কোনো মাথা আঁচড়াতেই ইচ্ছা হয় না। আর আমার ইদানিং ঘুম থেকে উঠে না অনেকটা খিদে পেয়ে যাচ্ছে, সেটা রাত্রিবেলা হোক বা দিনের বেলা। আর এমনিও তো দিনের বেলা ঘুম থেকে উঠে একটুখানি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে। তো সেই জন্য ঘরে তো দই ছিল, দেখলাম মিষ্টি ছিল, চিড়ে ছিল। আমাদের যে শেষা পঞ্চমীর দিন চিড়ে খেতে হয়, সেই দিন কিন্তু খেতে আবার আমার ভালো লাগে না। তো তারপরে যে দিনগুলো থাকে সেইগুলো কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। এদিকে তো আমি চিড়ে, দুধ আর একটুখানি দই আর একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম খাবো বলে। আর আমার খাওয়া দেখলে তো সোনা বাবার নিজেরও খেতে ইচ্ছা করে। তো খাওয়া দাওয়ার